আসসালামু আলাইকুম। আমি গুরুত্বপূর্ণ কিছু কথা তুলে ধরার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। আমি বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে যে আছেন আসিফ নজরুল, আমরা বিনীতভাবে অনুরোধ করতেছি সকল প্রবাসীর পক্ষ থেকে, বাংলাদেশের মানুষের, মেহনতি মানুষের পক্ষ থেকে, যারা বাংলাদেশে থেকে বিদেশ আসার জন্য অনেক টাকা পয়সা গুনতে হয়, যাদের আপনারা অল্প টাকার মাধ্যমে বাংলাদেশ থেকে লোক বিদেশে পাঠান। কারণ আপনারা জানেন, আমাদের বাংলাদেশ থেকে অল্প টাকার মাধ্যমে যদি বিদেশ আসে, তাহলে আমরা সকলেই লাভবান হতে পারবো। দেখেন, একটা মানুষ বিদেশ আসতে হলে তার 7 লাখ 5 লাখ টাকা গুনতে হয়। এই টাকা উঠাইতে উঠাইতে তার লাইফটা বরবাদ হয়ে যায়। তো আপনারা যদি বাংলাদেশের রেমিটেন্স বৃদ্ধি করতে চান, বাংলাদেশকে ভালো রাখতে চান, বাংলাদেশের মেহনতি মানুষকে ভালো রাখতে চান, তাহলে বাংলাদেশ থেকে অল্প টাকার মাধ্যমে লোক বিদেশ পাঠিয়ে হয়রানি না করে এই লোকগুলাকে ভালো ভালো সার্ভিস দেওয়া হোক। আর বাংলাদেশের রিক্রুটিং এজেন্সির মালিক যারা আছে, এদেরকে তদারকি করে যদি এরা দুর্নীতি করে, এদেরকে বিচারের আওতায় আনা হোক। এরা 100% দুর্নীতি করে, এটা আপনারা সকলেই জানেন। আর আরেকটি কথা না বললেই নয়, বাংলাদেশের মেডিকেল সেক্টর আছে, যে বিদেশে আসার জন্য মেডিকেল করতে হয়, এরা একটা সিন্ডিকেট তৈরি করছে। সিন্ডিকেটটা হলো মানুষের চিকিৎসা কিংবা ফিট থাকা সত্ত্বেও তাদেরকে আনফিট দেওয়া হয়। এটা নিয়ে আপনারা কাজ করেন, দ্রুত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুন। সকলে ভালো থাকবেন। আবারও আপনাদের সামনে ভিডিও নিয়ে আসব। আর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে যারা আছেন, সকলেই ঘুষ খাওয়া বাদ দেন। কারণ দেখেন, আপনি ঘুষ খাইতেছেন, আপনার ফ্যামিলি নিয়ে আপনি ভালো থাকতেছেন, কিন্তু একটা মানুষের বিদেশ আসতে যাওয়ার কত কষ্ট হয়, সেটা একমাত্র কিন্তু সেই জানে। পাসপোর্ট থেকে ভিসা পর্যন্ত তার প্রত্যেকটা খাতে তার সাথে জুলুম অত্যাচার হয়, সেটা আপনারা সকলেই জানেন। এখন বর্তমানে নতুন সরকার দেশে আসছে, যারা বাগবাটোয়ারা কইরা এই সাধারণ মানুষের টাকা নিয়ে দেশ ছেড়ে পালাইছে, এদেরকে বিচারের আওতায় আনেন। এদের মতো যদি আপনারা সোনার বাংলাকে গড়তে চান, তাহলে সোনার বাংলা কিন্তু সোনার বাংলা হবে না। আমরা চাই যে বাংলাদেশে রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশকে ভালো রাখি, আমাদের ফ্যামিলিকে ভালো রাখি, এটাই আমাদের উদ্দেশ্য। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমি একজন প্রবাসী।